হ্যালো বন্ধুরা, এটা আমার ছোটো বাচ্চা পাম্মি, আমার একটাই ডগি। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল মাঝে, তাই ওর ট্রিটমেন্ট শুরু হয়েছিল। আর আই ওয়াজ সো টেন্সড, আমার মন একদম ভালো ছিল না, তাই আর তখন সেই মুহূর্তে কিছু বলতে পারিনি, তাই শুধু ভিডিওটা করে রেখেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ওকে কীভাবে ঠিক করা হয়েছিল। থ্যাংক ইউ। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি সুন্দর চলে গেল। এই তো দেখো এক্ষুনি হয়ে যাবে। জোফার কোথায় রাখলাম? এই যে বাবা হয়ে গেছে। আমি আছি, আমি আছি, আর নেই। আমি কোথাও যাইনি, এখানেই আছি, তোমার কাছে আছি, আমি কোথাও যাইনি। বাবা কি হয়েছে বাবা? ও কি ও? বসো এখানটা, আসো 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 মা, আসো, কিছু হবে না, আসো। বাবা এত ভয় কিসের রে? কালকে এর থেকে বেশি অসুস্থ ছিলি, সেই সময় কিচ্ছু না, আর এখন নিজের বাড়িতে এসে যত রাজ্যের ভয়। প্রথমে তো হয়েই গেল। না না, এখানটায় না চেপে ধরলে ভেনটাও তো উঠবে না। তুই গা শক্ত করে রাখবি। সুন্দর ওখানটা নিল। আমি কিচ্ছু হয়নি, কেউ আসেনি। সুপার হয়ে গেল, প্যান হয়ে গেল। এসব স্যালাইনটা চললেই হবে, তাই তো? না, আরেকটা ইঞ্জেকশন আছে। কনস্টিপেশন মানে পটি শক্ত হতে পারে নাকি পটি হতে পারে? না, পটি শক্ত হতে পারে। কারণ কালকে মানুষেরই হয় তো, অ্যান্টিবায়োটিক চললে তো ওটা হবেই। কারণ কালকে ওই যে লেজের ওখানটায়, রেকটামের ওখানটায় নোংরা হয়েছিল না, স্যার বারবার করে একটা কথা জিজ্ঞেস হয়েছিল, সেমি সলিড না লিকুইড, সেমি সলিড না লিকুইড। না, বা সেমি সলিড আর লিকুইড মিক্সড করা হয়েছে তো পটিটা। এই তো আমি, এই তো দেখতে পাচ্ছ আমাকে? ইনজেকশন অল ডান, তাই তো? কমপ্লিট। এবার 300 বেলা হলে, রাত্রিরে আর 150 হলে 50। কালকে সকালে আবার একটা বোতল আনতে হবে। এখন তো অনেক ইনজেকশন বাকি, ব্যথা হবে বাগুলো? কিচ্ছু হবে না, যা যাচ্ছে সব আইভি যাচ্ছে। আমি এইখানে ভেনগুলোতে যে ফোঁটা বলছি, সব বলছি। এইখানে এখন স্যালাইন দিচ্ছি মাত্র 150 ml,
আর যখন ওর পায়োমেট্রা হয়েছিল তখন ওকে কিন্তু 250 ml করে 100 আরো বেশি দিয়েছি, এবং দিনে 2 বেলা স্যালাইন দিয়ে গেছি কন্টিনিউয়াস। 5 দিন ধরে স্যালাইন দিয়েছিল, 5 দিন না 7 দিন। ভেইনে নিডলটা ফোটানোর সময়তেই যা ব্যথা, তারপরে কিন্তু আর অত ব্যথা থাকে না। এই ইনজেকশনটা যদি আমি এমনি গায়ে ফুটিয়ে দেই, হ্যাঁ, এটা কিন্তু জ্বালা করে, সেই জন্য আমি ওই জল দিয়ে মিশিয়ে ডাইলুট করে দিলাম। এতে ভয়ের কিচ্ছু নেই, যা হবে ওই একবারই ব্যথা। ওই এই কাঁপছে কি স্যালাইনের জন্য? এটা স্যালাইনের জন্য। স্যালাইনটা বডিটা ঠান্ডা করে না? হ্যাঁ, আর স্যালাইনটা ঠান্ডা হয়ে রয়েছে তো, এসি চলেছে যে, ওই জন্য একটু ওটা ওই সময়ও করছিল। হ্যাঁ। আজকে থেকে ওই খাবারের আগে ওই স্যাশেটা হাফ করে স্যাশেটা খাবারের সাথে মিশি। বাবা তোর হয়ে এসছে, আমি এক্ষুনি খুলে দেবো। 150 হয়েও গেছে, দেখ আর কিচ্ছুটি নেই। আচ্ছা, ওই চিপটে যায়, হাওয়া ঢুকে না। ঠান্ডাটা ঢুকছে তো শরীরে, ওই জন্য কাঁপছে। এই দেখ 150, 300। হ্যাঁ, আমার সাথে আমার কিডনি স্টোন 3বার কিডনি স্টোন অপারেশন হয়েছে, 3বারই। আর গেলে পরে এগুলো তো কত বড় অপারেশনের সময় কত, এটা তো কিচ্ছু না বাবা। ওই এ তো সময় 500 ml এর একটুখানি স্যালাইন, কি আর না ওগুলো হয়নি। 1 লিটারের বোতল। ফুটিয়েই যাচ্ছে, ফুটিয়েই যাচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক হয়ে গেছে তো, এই যে এখানটা না ফোলা না কিছু, কিচ্ছু নেই। গুচু 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 হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বাবু রাত্রিরে কিন্তু এরকম দুষ্টামি। খুলে দেবো, খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কে এটা, কে এটা, কে? যাও এক্ষুনি হয়ে যাবে, তোমার ভালো হবে, তোমার শরীর ভালো হচ্ছে, তুমি নাচানাচি করছো, তুমি খাওয়া দাওয়া করছো, এক্ষুনি হয়ে যাবে, কিচ্ছু হবে না। তুমি তো ভালো মেয়ে, তুমি এর থেকেও কত ইঞ্জেকশন নিয়েছো বলতো, কত স্যালাইন নিয়েছো। পায়োমেট্রার সময় তো কিচ্ছু না, 7 দিন ধরে ইঞ্জেকশন, বাবা রে বাবা, কত টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট, কি গেছে ওই সময়টা, বলো বলো আজদা। কত সুন্দর, এই তো ভালো মেয়ে, চাঙ্গা হয়ে যাবে তুমি। এই যে ফলটা দেখছিস, এই যে স্যালাইন হয়ে গেল, আমরা এখন এখান থেকে মাকে না বসো না একটু, আমি এটা করে নিয়ে ভাতে ফ্যান গেলে নেবো, হবে তো একটু পোস্টার উৎসাহ হবে।
খাও শশা খাও। কালকে ধুইয়ে দেখতে পলাশ দা এগুলো টাঙাচ্ছে না দেখো, ওই আমাকে তাকিয়ে ইঞ্জেকশন খেয়ে স্যালাইন খেয়ে আমি খিদে বেড়ে গেছে, আমি ওই জন্য শশা খাচ্ছি। বাবা রে বাবা, বাবা রে।